এখানে আমার এক ভাই আনসার আলী খান, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ছিলেন, তার সাথে এখানে দেখা হলো। উনি রূপদিয়া বাজারে আমাকে দেখে এখানে এসেছেন। উনি কেন আমাকে দেখে এসেছেন জানেন? কারণ ওনার সাথে আমার পরিচয় হয়েছিল কারাগারে, হাসিনার কারাগারে। ওনার সাথে আমার হাসিনার কারাগারে পরিচয় হয়েছিল, কিন্তু জামাত ইসলামের প্রার্থীর সাথে ওনার হাসিনার কারাগারে পরিচয়ের সুযোগ হয়নি। সেই কারণে উনি আমার কাছে এসেছেন। আমরা তো দীর্ঘ 16 বছর লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা তো একটু ভালো থাকবার জন্য লড়াই করেছিলাম। যখন এই রূপদিয়া বাজার সন্ত্রাসের জনপথে পরিণত হয়েছে, ব্যবসায়ীরা চাঁদায় বাজিতে জর্জরিত হয়ে গেছে, তখন তো তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না। রূপদিয়া বাজারের ব্যবসায়ীরা ঘর ছেড়ে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেরিয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সরাসরি রাজনীতি করেনি, কিন্তু তাদের অপরাধ ছিল তারা বিএনপিকে সমর্থন করে। সে অপরাধে তারা দোষী হয়েছে। তারা বহু মানুষ আমার সাথে মামলায় জেলে গেছে, কোর্টের বারান্দায় তাদের সাথে নিয়মিত দেখা হয়েছে। আমি দীর্ঘ 23 বছর জামাতের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং জামাত করার সুবাদে আমার বাড়ি ঘর সব ভাঙচুর হয়েছে, 8টা কেস খাইছি এবং একধারে 6 মাস জেল খাটেছি। সেই জেলের সময় আমাদের আজকের অমিত ভাই জেলখানায় ছিলেন, জেলখানায় ওনার সময় পরিচয়। এখন আমার কথা হচ্ছে কথা এবং কাজ এক থাকতে হবে। অনেক হুজুররা যে এই মূর্তিগুলো মানে আগলে রাখিছে, আগলে রাখা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ভোটের, যাতে তারা এই সময় তাদের পিছনে দিলে ভোটটা, হিন্দু ভোটটা তারা পাইতে পারে। বিভিন্ন কায়দায় জামাতের যে কথা, তাদের যে কাজ, মানে মেয়েদের মন নরম, এরা তাদেরকে জান্নাতের দেখায় যে দাঁড়িপাল্লে ভোট দিলে, আল্লাহর পথে থাকলে জান্নাত পাওয়া যাবে। এইভাবে মেয়েদেরকে, মানে তাদের একটা আশা যে এই সদরে যত ভোট আছে অর্ধেক ভোট মেয়েদের, আর মেয়েদের ভোটগুলো তাদের রিজার্ভ। এখন আমি আশা করি সবাই, যেহেতু ম্যাডাম খালেদা মারা গেছেন, ওনার ছেলে, সুযোগ্য ছেলে আসছেন, আর ছেলের প্রতিনিধি দেবে আমাদের সদরে 3-এ অমিত ভাই আসছেন। অমিত ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই মিলে যাতে আমরা ধানের শীষ জয় করতে পারি, সেই তো দান করব।